সুপ্রিয় ভাই বোন এবং বন্ধুগণ, আজ দেখাবো কুয়াশার চাদরে ঢেকে থাকা যশোর শহর দেখতে কেমন দেখায়। তো দেখতে থাকুন আমাদের কুয়াশাচ্ছন্ন যশোর। তো হাঁটতে হাঁটতে প্রথমে গেলাম হচ্ছে শেখ রাসেল চত্বর, যেটার পিছনে রয়েছে দেখা যাচ্ছে হোটেল ওরিয়ন। এখন বাজে ৬টা ৫০। এই সময় হাঁটতে হাঁটতে এবার কোতোয়ালি মডেল থানার সামনে যাচ্ছি। সামনে দেখা যাচ্ছে একটা ভ্যান গ্রাম থেকে সবজি নিয়ে যাচ্ছে বাজারে। হৃদয় তখন একটু বুক ডাউন দিল, বুক ডাউন দিয়ে গাটা একটু গরম করে নিল। আবার তারপর হাঁটা শুরু করলাম। হাঁটতে, হাঁটতে এটা হচ্ছে ইডেন মার্কেট, যেখানে মোবাইলের সমস্ত সব ধরনের কভার সরঞ্জাম পাওয়া যায়। তারপর হাঁটা শুরু করলাম। আমি হাঁটছি আর হৃদয় ভিডিও করছে। হাঁটতে, হাঁটতে এবার যাচ্ছি সামনের দিকে। এটা হচ্ছে চিত্রার মোড়, যেখানে রয়েছে যশোর শহরের সবথেকে উঁচু বিল্ডিং জাবের হোটেল। এবার পৌঁছে গেলাম। দড়াটা নাই, কিছুই দেখা যাচ্ছে না। সমস্ত সবকিছু কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। চারিদিকে সবকিছু কুয়াশা আর সাদা দেখা যাচ্ছে। এবার হেঁটে যাচ্ছি। দড়াটানার পাশে অবস্থিত নতুন একটি পার্ক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পার্ক। এটার পাশ দিয়ে এখন হেঁটে যাচ্ছি। আপনারা হয়তো এটা নিয়ে অনেক ভিডিওই দেখেছেন। আমিও একটা ভিডিও করেছি। এই ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে জানাবেন কেমন হয়েছে। তো এখন এই পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে হৃদয়। এই দৃশ্যটা খুবই সুন্দর। সবথেকে এখানকার দৃশ্যটাই সবথেকে সুন্দর। যশোরের খুবই ভালো লাগলো। রাস্তাটাও ভালো। আশেপাশে বেশ সুন্দর পরিবেশ। দেবদারু গাছ এবং রাস্তার পাশে যে আলোকসজ্জা লাইটিং খুবই সুন্দর। এবার পৌঁছে গেলাম মুজিব চত্বরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ভাস্কর্য আছে এখানে। তো এর পাশে পৌঁছে গেলাম। এখন যাচ্ছি হচ্ছে সামনের দিকে। সামনে দেখা যাচ্ছে প্যারিস রোড। কিন্তু প্যারিস রোড এই কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। কিছুই দেখা যাচ্ছে না সামনে। যশোরের সবথেকে নামকরা এই প্যারিস রোডটা খুবই সুন্দর দেখতে এবং এখানকার পরিবেশটাও সুন্দর। আশেপাশে খুব সুন্দরভাবে সাজানো। এরপর আমরা হাঁটতে, হাঁটতে চলে আসলাম সিভিল সার্জনের কার্যালয়, অর্থাৎ এসপির কার্যালয় থেকে অপোজিট সাইডে। তো সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দিয়ে হাঁটতে, হাঁটতে আমরা যশোর পৌরসভার ভেতরে পৌঁছে গেলাম। এখন যশোর পৌরসভার ভেতরে ঢুকবো। যশোর পৌরসভার ভিতরের অবস্থা হচ্ছে এইটা। পৌরসভার গাড়ি, পৌরসভার ভবন এবং পৌরসভার অফিস সবকিছু দেখা যাচ্ছে। আশেপাশে ফুল গাছ লাগানো অনেকগুলো। এখন আমরা হাঁটতে, হাঁটতে যাবো হচ্ছে পৌর পার্কের দিকে। এই পৌঁছে গেলাম পৌর পার্কে, অর্থাৎ পৌরসভা থেকে পৌর পার্কের গেটে ঢুকলাম। রয়েছে বাগানবিলাস ফুল। আর ঢুকতেই দেখি অনেকগুলো লোক এখানে ব্যায়াম করছেন, শরীরচর্চা করছেন। প্রতিদিন সকালে যদি এখানে শরীরচর্চা হয়, এগুলো দেখতেও অনেক ভালো লাগে। আর আমারও মনে হয় যে আমিও না হয় এদের সাথে লেগে পড়ি এই শরীরচর্চা করতে। তো প্রায় ১.৫ বছর পর আজ গেছিলাম আমরা হচ্ছে জগিং করতে একটু শহরে। তো শহরে আসলে সকালে হাঁটতে খুবই ভালো লাগে। এখন আমরা রাজ্জাক কলেজের ভেতর দিয়ে বের হলাম। বের হয়ে সামনে যাচ্ছি অফ দ্য গ্যারেজের দিকে, আগে যেখানে আমরা থাকতাম। তো এবার হাঁটতে, হাঁটতে চলে আসলাম মহিলা কলেজের দিকে। সামনে দেখা যাচ্ছে মহিলা কলেজের গেট। মহিলা কলেজের সামনে একজন লোক হেঁটে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে মহিলা কলেজ, যশোরের সরকারি কলেজ। এখন আমরা আপন মোড়ের দিকে যাচ্ছি অফ দ্য গ্যারেজ থেকে। আপন মোড়ের দিকে যেতে কোনো লোকজন নেই। চলে আসলাম এমএম কলেজের গেটে। এমএম কলেজের মসজিদ গেটে পৌঁছাতেই গিয়ে দেখি তালা মারা। এই তালা মারা দেখে আমরা হতাশ হয়ে গেলাম। তো তারপর আমরা বুদ্ধি বের করলাম, এই যে দেয়াল, এই যে দরজা, এই যে পাঁচিল, এইটা টপকেই আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। তা না হলে আমরা রুমে ফিরতে পারবো না। তা না হলে ৩-৪ কিলোমিটার দূরে যেতে হবে। হৃদয় এখন হচ্ছে এই পাঁচিলটা পার হচ্ছে। কাঁটাতারের বেড়া, যদিও অনেকটা রিস্ক নিয়ে সে পার হচ্ছে। অবশেষে সে সাকসেস, নেমে গেল। তার আগে যদিও আমি নেমেছিলাম একটু রিস্ক নিয়েই। তো ১ম এই ক্যাম্পাসের ভেতরে ঢুকতেই দেখা যাচ্ছে ব্যবসা প্রশাসন ভবন। এবার হচ্ছে আমাদের বিল্ডিং, অর্থাৎ পুরাতন বিজ্ঞান ভবন। এবার কলা ভবনের সামনে আসলাম। খুব সুন্দর কলা ভবনের সামনের পরিবেশটা। অনেক সুন্দর, সুন্দর গুল্ম জাতীয় উদ্ভিদ, দেবদারু গাছ এবং ফুলে, ফুলে সাজানো রয়েছে। এই যে খুবই সুন্দর গাঁদা ফুল, অর্থাৎ গেন্দা ফুল বলি আমরা যারে। গেন্দা ফুল এখানে লাগানো রয়েছে। খুবই সুন্দর। সামনে হৃদয়, খুবই শীত লাগছে হৃদয়ের। তো হৃদয়কে বললাম, "চলো একটু দৌড়িয়ে নিই।" আমরা এখন দৌড়ে, দৌড়ে সামনে আসলাম, অর্থাৎ চেতনা চিরঞ্জীবের সামনে। আর দেখা যাচ্ছে সামনে আমাদের এমএম কলেজের ক্যাম্পাস। এটা হচ্ছে ক্যাম্পাসের সামনে একটু চাষ করা হয়েছে। কারণ ওই জমিটা, অর্থাৎ এই যে জায়গাটা রয়েছে, জায়গাটা সমান করার জন্য। এটা হচ্ছে চেতনা চিরঞ্জীব আমাদের এমএম কলেজের একমাত্র ভাস্কর্য এবং সবার পরিচিত এটা। এখন আমরা যাচ্ছি বাইরের দিকে। এমএম কলেজ পার হয়ে এখন চলে আসলাম আমরা পিটিআই এর সামনে। তো বেশ অনেকদিন পর, প্রায় ১.৫ বছর পর আজ জগিং করতে বের হলাম যশোরে। খুব ভালো লাগলো হাঁটতে পেরে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিওটিতে দেখালাম কুয়াশার চাদরে ঢেকে থাকা যশোরকে দেখতে কেমন দেখায়। তো অবশেষে পৌঁছে গেলাম। তো ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন ভিডিওতে।